যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য সমাজ পরিবর্তনের জন্য হাজার হাজার লোক দরকার নেই, একটা ওমরের দরকার। কয়টা ওমরের দরকার? একটা ওমরই গোটা বিশ্বকে সোজা করে ফেলবে, ঠিক কিনা? আমাদের ইসলাম নিয়ে গর্ব করা উচিত, কারণ এই ধর্মকে পাঠিয়েছে কে? এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়, ঠিক কিনা? এটা কি আমাদের বাপ দাদার কথা অনুযায়ী চলে? ইসলাম কি নেতার কথা অনুযায়ী চলে? মসজিদের ইমামের কথা অনুযায়ী চলে? ইসলামের বিধানগুলো সরাসরি নাজিল করেছে কে? সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা। সবচেয়ে খারাপ কি? তারপর কিছুটা ভালো যেটা, সেটা হচ্ছে আলোচনা। সেটা কি? আলোচনা। সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? তাহলে তিনটা বললাম। এক হচ্ছে সমালোচনা, আমরা করব না, আমরা করব আলোচনা, আর সবচেয়ে বেশি করব আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসিজম। রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম, কাকে কাকে কষ্ট দিলাম, কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো, কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয়। নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই? আমরা যেন আত্মসমালোচনা করি ফরিদপুরের ভাইয়েরা, অন্যের দোষ যেন না খুশি। এক সাহাবী বলল, আসুমুদ্দাহার, আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। সাহাবী বলল, আ'তাজিলুন নিসা, আমি আমার বউয়ের কাছে যাব না। আরেক সাহাবী বলল, উসল্লি লাইলা কুল্লাহ, সারা রাত তাহাজ্জুদ পড়বো, ঘুমাবো না। এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন। বিশ্বনবী বললেন, কে কে বলেছে এই কথা, যে সারা বছর রোজা রাখবে, সারা রাত তাহাজ্জুদ পড়বে, স্ত্রীর কাছে যাবে না? তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ, আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা। তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি 11 জন স্ত্রী রেখেছি। আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তাহাজ্জুদও পড়ি, আবার কিছু অংশ ঘুমাই। তা আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহওয়ালাগিরিতে কোনো সমস্যা হয় নাই, আমার নবী হতে সমস্যা হয় নাই। তোমাদের সমস্যা হলো কেন? তোমরা কোত্থেকে এটা শিখেছো? আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি। ফেরেশতার সম্মান বেশি না মানুষের? বুঝা শোনা বললেন কার? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সুবহানাল্লাহ পড়েন। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। আহা, মানুষের মর্যাদা সবচাইতে বেশি। এজন্য যাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না। না, এই জিহ্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ। বেশিরভাগ পাপ এই জিহ্বা দিয়ে হয়। কি দিয়ে হয়? এজন্য সাহাবারা জিহ্বা ধরে মাঝে মাঝে জিহ্বার মধ্যে ব্যাত মারতেন আর বলতেন, জিহ্বা তোর জন্য আমি আটকে যাব কিয়ামতের দিন। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন। আপনার জিহ্বার মালিক যেন শয়তান না হয়ে যায়। জিহ্বা আপনার, শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন? খবরদার, প্রতিটা কমেন্ট, প্রতিটা কথা, প্রতিটা মন্তব্য, এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে? এজন্য বিশ্বনবী বলছেন, মাইয়াদমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা অঙ্গের, একটা হলো জিহ্বা আর একটা লজ্জাস্থান। দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা। ইউনিট নাই, উই ডোন্ট হ্যাভ এনি সেন্ট্রাল লিডারশিপ, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই। যে ফিলিস্তিনে যে মারে আমাদেরকে পাখির মতো গুলি করে, মিয়ানমারের রাখাইন রাজ্যে 10 লক্ষ মুসলমান তাড়ায় দিল টেকনাফ, এখন তারা পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে। সিরিয়াতে মার খেয়ে গোটা বিশ্বে এরা আমাদের স্বার্থ নিয়ে যে কথা বলবে, জাতিসংঘে হুঙ্কার তুলবে, ওআইসি থেকে ঘোষণা আসবে, ওরকম একটা নেতাও আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা?
তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার মুটি বউ, আপনার মুটকি বউ, এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বললেন, আয়েশা এটা কেমন কথা তুমি বললা মুটি, আমার সাফিয়ারে তুমি মুটি বলে গালি দিলা রে আয়েশা। ইয়া আয়েশা লাকাদ কুলতিলা কালিমা লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা, এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয়, এই কথার পঙ্কিলতার কারণে, এই কথার কর্দমাক্ততার কারণে, এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে। এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে। আয়েশা, খবরদার, কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না। উনি কাউসারের মালিক, আল্লাহ ওনাকে কাউসার দিবেন। অন্য নবীদেরও দিছে না? কথা বলেন, কাউসার দিয়েছে। কি মজার পানি, আহলা মিনাল আসাল, মধুর চাইতো মিষ্টি, সুইটার দেন হানি, মধুর চাইতো মিষ্টি, আব্রাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে। সাহিবুল কাউসার, তৃষ্ণার চোটে আমরা পাগল পারা হয়ে বিশ্বনবীর কাউসারের দরবারে যাব। বিশ্বনবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার পিলাবেন। এই কাউসারের ক্ষমতাও রব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে দেন নাই। সব নবীরাও বিশ্বনবীর কাছে চেয়েছে কাউসার সেদিন খাবে। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ঈসা ইসলাম মিলিটারিকে 5 ভাগে ভাগ করতেন। 5 ভাগে ভাগ করতেন। কি কমান্ডার ছিলেন তিনি! এক ভাগের নাম মুকদ্দমাতুল জাইশ, ফ্রন্ট উইং। ডান দিকে একটা থাকতো মাইমানা, বায়ে একটা থাকতো মাইসারা, মাঝখানে যে ব্যাটালিয়ন থাকতো এটার নাম কালব, পেছনেরটার নাম খালফ। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বিশ্বনবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো, জা আল মুহাম্মদ ওয়াল খামিস, মুহাম্মদ তার 5 উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন, খবরদার, এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা, যুদ্ধ করবা, কোন নারীদের গায়ে হাত তুলো না, শিশুর গায়ে হাত তুলো না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুলো না, খ্রিস্টান পাদ্রী বাবা যারা আছে, ফাদার অফ খ্রিস্টিয়ান, পাদ্রীদের গায়ে হাত তুলো না। যুদ্ধ করতে যে গবাদি পশু মেরো না, গাছপালাগুলো ভেঙো না। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? সুবহানাল্লাহ 2 নাম্বার, আলহামদুলিল্লাহ 3 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ 4 নাম্বার, আল্লাহু আকবার। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে? এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায়, আঙ্গুলের গিড়া আছে না, ডান হাত তুলেন তো, এরকম গিড়াগুলো দেখান তো আমারে, এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সুন্নাত, পাওয়া যাবে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুত তাসবিহা বিয়ামিনি, আমি নিজ চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়াতে এরকম তাসবিহ করতে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন, নীরবে নিঃশব্দে জিকির করবেন। হ্যাঁ, এটা ঠিক, তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায়। যেমন মুহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। ওমরে ফারুক রাজি হয়ে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? বনু জাহরা গোত্রের এক লোক বলে, আইনা ইয়া আমার, কই যাও? মুহাম্মদের মাথা কাটতে যাই। আরে মুহাম্মদের মাথা কাটতে যাও, তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ সাবা, এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে। এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছে। আগে ওমর ঘর সামলাও, পরে মুহাম্মাদের মাথা কাটতেছে। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন। বিশ্বনবীর আপন বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনজন মিলে সূরা তাহা তেলাওয়াত করছিলেন। পড়েন সুবহানাল্লাহ। মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো,
তওবার মতো তওবা করলে যত বড় অন্যায় হোক, পাপ হোক, গুনাহ হোক, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, শত শত বছর কাঁদলেন। আল্লাহ বললেন, ও আদম, কিছু বাক্য তোমারে শিখিয়ে দে, এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো, তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম বললেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি নফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব। সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে, বউরে কয়, বউ একটা দাম কম। বউ বলে, কত কম? বল যে 50,000। তো বউ কয়, বললাম 50,000। তো এরপর বাজারে যখন নিয়ে গেছে, এক লোক এসে বলতেছে, ভাই গরুটা 40,000 দিবেন? তখন সে বলে, আল্লাহর কসম, সকালবেলা একজন 50,000 দাম কইছে, দেই নাই। সকালে 50,000 কইছে, এরই তো দিই নেই, আপনার 40,000 কেমনে দেই? এরকম ডাকাইতা সারাডাই। কি সুন্দর টিপস, কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় দার্শনিক ছিলেন তিনি। আল গাদাবু মিনাশ শাইতান, কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন। আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের থেকে। রাগ এনে দেয় কে? শয়তান। ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা, আগুন নিভাই কি দিয়ে? ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয়। ভিক্ষুককে তাড়াবেন না, ধমক দিবেন না। অনেকে ধমক দেয়, আছে না নাই? আপনি বড় সাহেব, বড় বাড়ির মালিক, একজন আসছে ভিক্ষা করতে, আপনি তাড়ায় দিচ্ছেন, ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে? ও যেখানে দাঁড়িয়ে ভিক্ষা করে ওই জায়গায় আপনারা ভিক্ষুক বানাতে পারতো কে? আপনি গাড়িতে চড়ে বেড়ান, রাস্তায় জ্যামের মধ্যে যখন প্রাইভেট কারগুলো আটকে যায়, পথ শিশুরা ছোট্ট ভাঙ্গা থালা নিয়ে ক্লাসের সামনে এসে ক্লাসে নক করে, বলে, স্যার 2 দিন ধরে কিছু খাই নাই, 5টা টাকা দেন। বলে না, ক্লাসও নামায় না, অনেক ধমক দেয়। খবরদার ধমক দিয়ে দেয়। ওরে প্রাইভেট কারে বসাইতে পারতো কে? ভাঙ্গা থালা দিয়ে আপনারে ফুটপাতে নামায় দিতে পারতো কে? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়াতে পারতেছেন না, বসে পড়লেও কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া কি? পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি? মোহরানা নাই। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব, মোহরানা আছে? না। কি আছে? তো কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেমনে? মোহরানা দেওয়া লাগবে না? কোরআন পারো? পারি। কয়টা সূরা? এতটা সূরা। এক নারীকে জিজ্ঞেস করলেন, কোরআন পারো? বলে, না, পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে বিয়ে পড়ায় দিলেন। আর নারীকে বললেন, মা, তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পারে। তোমার স্বামী টাকা দিয়ে, পয়সা দিয়ে তোমাকে মোহরানা দিবে, সামর্থ্য তার নাই। সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে, এটাই মা তোর বিয়ের মোহর। চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না, ঘুরে ফিরে তারপরে যেতে হয়। প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই, মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না, ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে? পাওয়া যাবে? কথা বলেন। কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। আওয়াজ করে বলতে হবে, মুসলমান, আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে। আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন, ঠিক কিনা? যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে। শরীয়তপুরে এগুলো নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্লাস দিয়ে লেখে, প্লাস। ধরেন আব্দুল্লাহ প্লাস শামিমা, তো এ প্লাস এস, রক্ত দিয়ে লেখে, রক্ত। আমি অবাক হই, নিডেল, সুই দিয়ে কেটে কেটে লেখে আব্দুল্লাহর এ প্লাস শামিমার এস। কি ভালোবাসা! মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি? সবাই ঘুমাইছেন? আরে আমি কত ঘুমাইছি। জুমার নামাজের সময় যে কি ঘুম আসে, আসে আসে কমন পড়ছে, একেবারে কমন পড়ে গেছে। ঘুম আসে কারণ রহমতের ঝিরি ঝিরি বারিধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকেন। আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে, ঠিক কিনা? वो तन्हा खून है
बादशाह वो कौन है ओ मेहरीबा वो कौन है ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে ওই নামটা হচ্ছে MUHAMMAD। চিল্লা এখন সুবহানাল্লাহ। মুহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে। তোরা বলিস আমার নবী নির্বংশ লেজ কাটা, তোদের 14 গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব। তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না, তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে। চিল্লায় বলে মানবতার দিক থেকে ভাই, সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, কারণ সেও মানুষ আমিও মানুষ। আমাদের সবার বাবার নাম কি? কথা কয় না? আদম আলাইহিস সালাম। সবার মায়ের নাম কি? দেখছেন, আমরা সবাই এক, সবাই এক। বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি। ইসলাম ধর্ম, বর্ণ, জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ব্রড মাইন্ডেড রিলিজিয়ন, যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই। আমরা ধর্ম, বর্ণ, ভাষা, জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি। আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য। আমরা করেছি আরব অনারবের বিভাজন। আমরা করেছি ব্রাহ্মণ আর শূদ্রের জাত প্রথা। ইসলামে কোনো জাত প্রথা নাই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই, প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই। চিল্লায় বলো ঠিক কিনা? যার প্রমাণ, প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিকশাওয়ালাও নামাজে দাঁড়ায়, তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায়, তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায়, তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায়। আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে? কোনো পার্থক্য নেই। এই পার্থক্য, বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি। এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। দেখলেই বলি কোন দল করেন, দেখলেই বলি কোন পীরের মুরিদ, দেখলেই বলি কোন দল করেন। না না, সবার আগে পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ। বাবার নাম আদম, মায়ের নাম হাওয়া। আর আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। এখানে আমি মুসলিম ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। সব মুসলিম। আমার কাছে পীরের মুরিদ নাই, তাবলীগের ভাই নাই, জামাত ইসলাম নাই, শাসনতন্ত্র নাই, ঐক্যজোট নাই, বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, কিচ্ছু নাই। আমি বুঝি মুসলমান। আমরা একে অপরের মুসলমান বলে কনসিডার করতে চাই না, খালি পিস পিস করি, টুকরা টুকরা করে দেশটারে শেষ করে দিলাম। আম্মারে বলবেন, আম্মা আপনি তো এখন ওযু করে নামাজ পড়বেন, আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দেন। আল্লাহর কসম, গোটা বিশ্বের সবগুলো পীরসাহেব হুজুর কোরআন খতম দিয়ে এক গ্লাসের পানিতে ফু দিবে, আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে ফু দিবে। মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরশে উঠে যাবে। আজানের পরে দোয়াতে বলি না, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। ও আল্লাহ, আমার নবীর আপনি মাকামে মাহমুদ দেন। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই মাকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা করতে যে হয়রান হয়েছেন। কেউ বলেছেন কিয়ামতের ময়দানে বিশাল একটা সিংহাসন, কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন, কেউ বলেছে না না, আমার আল্লাহর আরশের পাশে স্পেশাল একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। ওখানে বিশ্বনবী বসেন। এই নবীর সাথে কারো স্ট্যাটাসের কোনো তুলনা চলে? কথা বলতে হবে। এই নবীরে গালি দিলে কলিজায় আগুন লাগে না? এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে? তুমি নিজে বিশ্বনবীর দাড়িতে এবং চুলে জাইতুনের তেল মাখতেন। বিশ্বনবীর 63 বছর বয়সে বিশ্বনবীর চুল আর দাড়ি এই সবগুলো মিলে দাড়ি আর চুল পেকেছিল মাত্র 20টা। কয়টা? হাতে গোনা যেত। সাহাবারা বলেন বিদআউ ওয়া 20 বা 20-এর কম বেশি দাড়ি বা চুল বিশ্বনবীর পেকেছিল। এভরিডে, অল দ্য টাইম লং বিশ্বনবী জাইতুনের তেল মালিশ করতেন। এজন্য জাইতুন খেতে রাজি আছেন তো? বাজারে পাওয়া যায় আরব দেশের জাইতুন এর তেল, অলিভ অয়েল কিন্তু বাজারে। এক ভাতিজার বাড়িতে নাকি চাচা আসছে বেড়াইতে, তো ভাতিজা আপ্যায়ন করাইতেছে। চাচা কয়, কতদিন পরে তোমার সাথে দেখা, তোমার ছেলে হইছে একটা, মেয়ে হইছে একটা, আমি তো চিনি না, ডাক দাও না। ডাক দিছে ব্রাশ ফায়ার। চাচা মনে করছে আসল ব্রাশ ফায়ার।
এটা মনে করে চাচা দিছে দৌড়, ভাতিজাও চাচারে ধরার জন্য দৌড়, চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায়। চাচা কয় ভাতিজা বয়স আমার 70-80, তুই আমার ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে চাচা এটা ওই ব্রাশ ফায়ার না, আমার ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। তো এই ব্রাশ ফায়ার এই জাতীয় নাম রাখবেন। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নারীদেরকে যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন, তারা তত আপনার কথা শুনবে। যত সুন্দর সুন্দর কথা, নারীকে স্ত্রীকে বলবেন তুমি আমার সব। চলে যেতে হবে, দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা, কিন্তু এটা আমার আসল ঘর নয়। যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে? কথা বলেন, যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে, এগুলো আমরা ভাবতে চাই না। কবরের জীবনটা আসল জীবন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়, ঠিক কি না? স্বামী আর স্ত্রীর সম্পর্কটা এরকম হবে, হাত আর চোখ। হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে, আবার চোখ দিয়ে পানি পড়লে হাত দিয়ে ওই পানি মুছে দেয়। সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন। ড্রেস, কস্টিউম, পোশাক। আওয়াজ করে বলেন, কিসের সাথে তুলনা করেছেন? পোশাক। কেন পোশাকের সাথে তুলনা করলেন? কারণ পোশাক মানুষের লজ্জাস্থানের হেফাজত করে। ইট কভারস আওয়ার প্রাইভেট। পোশাক, ড্রেস এন্ড কস্টিউম, এটা আমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে, আমাদের ঈমান বাঁচায়। যে দেশে কোরআনের মর্যাদা নাই, এদেশের মেয়েগুলো হবে তসলিমা নাসরিনের উত্তরসূরি। ওই দেশে মা খাদিজার মতো মেয়ে জন্মাবে না, ওই দেশে ফাতেমার মতো মেয়ে জন্মাবে না, ওই দেশে জন্মাবে ঐশী, যারা রামদা দিয়ে মায়েরও কোপায় বাবারও কোপায়। আমরা সব বিষয়ে কথা শুনতে রাজি। আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে যদি কেউ বা হাত তুলে তাকায়, ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি। চিল্লায় বলো ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে, ওইটা আমরা সহ্য করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নাই। আপনি ইসলাম ধর্ম না মানেন, আপনার আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না। আমি কিন্তু প্রতিবাদ করবই করবো, মাননীয় স্পিকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না। সহিহ বুখারীর হাদিস, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু, কখনো খাবারের বদনাম করেন নাই। এই 63 বছরের জীবনে কখনো না, একবারও না। ইনিশতাহাহু আকালাহু, ভাল লাগলে খাইতেন, বেশি বেশি খাইতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওটার দিকে তাকাতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, এগুলো বললেন না। বলবেন? মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি, এখন খুশি হয়ে গেছে। ভাবিদেরকে বলবো, আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন, যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয়, ঠিক কিনা? চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই? ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স, ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খাবারের বদনাম করবেন না, খাবেন, খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার? একই ছুরি দিয়ে ডাকাত মানুষ মারে, আর ওই একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রোগী বাঁচায়। ওই জন্য ছুরির কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওই ছুরিটাকে কোন কাজে ব্যবহার। মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই 7টা জিনিস আল্লাহর কাছে চাইবেন। সময়ই নাই আমাদের। সেজদা থেকে কোন রকম মাথা তুইলাই মুরগির মতো আরেক ঠোকর মারে, ডাকাত। এগুলো কি? বিষ্ণু বললেন এগুলো ডাকাত। এরা নামাজ নিয়ে চুরি করে, ডাকাতি করে। এজন্য নামাজের মধ্যে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে, তাড়াহুড়ো করা চলবে না। বিশ্বনবী মেরাজে গেছে কয়বার? কথা কয় না। আর আমাদের প্রতিদিন 5 বার মেরাজে যাওয়ার সুযোগ আছে না নাই?
বিশ্বনবী আরশের উপরে যে আল্লাহর সাথে দেখা করেছেন। বাবরি মসজিদের রায় মুসলিমদের বিপক্ষে গেলেও মুসলিমরা আল্লাহর উপরে ভরসা হারায়নি। তাই বাবরি মসজিদ কি হয়েছে কাণ্ডটি দেখুন। এই বাবরি মসজিদ ভাঙার জন্য যত মেশিন যন্ত্রপাতি গিয়েছিল সমস্ত অকেজো হয়ে গেল, তারা আর ভাঙতে। সাবধান বাংলাদেশের মুসলমানেরা, আজারি সাহেবকে চিনতে ভুল করবেন না। আজারি বারবার জন্ম নেয় না, যিনি জীবন্ত এক কিংবদন্তি। আজারি সাহেব বাংলাদেশের জন্য আল্লাহর দেওয়া এক অশেষ রহমত। আলহামদুলিল্লাহ। আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই, রুটি নাই, চাল নাই, ডাল নাই, এটা লাগবে ওইটা লাগবে, ওখানে যেতে হবে, একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায়, আছে না নাই? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ এত সোজা না, একটা বান্দারও আপনি জান্নাতে নিতে পারবেন না, পারলে জাহান্নাম কিছু বাড়িয়ে বাড়িয়ে বানান। আল্লাহ বলবে, ও শয়তান, তোর কাজ হলো ওয়াসওয়াসা দেয়া, আমার বান্দার কাজ হলো গুনাহ করা, আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। বান্দা গুনাহ করবে আর আমি ক্ষমা করে দেব। আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, বান্দা আজীবন গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, মালাকুল মাউত যখন বান্দার রূহ ধরে টান দিবে, ওই টান দিলে গড়গড়ানি শব্দ হয়, ওই গড়গড়ানি শব্দের আগ পর্যন্ত যদি বান্দা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সব গুনাহ মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতি বানিয়ে দেব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ইয়া সব মুসলিম, আমার কাছে পীরের মুরিদ নাই, তাবলীগের ভাই নাই, জামাত ইসলাম নাই, শাসনতন্ত্র নাই, ঐক্যজোট নাই, বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, কিচ্ছু নাই, আমি বুঝি মুসলমান। আমরা একে অপরের মুসলমান বলে কনসিডার করতে চাই না, খালি পিস পিস করি, টুকরা টুকরা করে দেশটারে শেষ করে দিলাম। ফেরেশতার সম্মান বেশি না মানুষের? বুঝা শুনে বললেন কার? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সুবহানাল্লাহ পড়েন। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। আহা, মানুষের মর্যাদা সবচাইতে বেশি। এজন্য যাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না। এর কারণ যাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি, বরং ওরা যাকাত নিয়ে আপনাকে এই ফরজ ইবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? প্রত্যেক যুবককে আমি বলি, এখন থেকে নিয়ত করো, তোমরা প্রত্যেকেই চেনো কারা মিজানুর রহমান আল আজহারির মতো একটা প্রদীপ শিখাকে এদেশ থেকে বের হতে বাধ্য করেছে। তোমরা সবাই চেনো, যেহেতু ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। আমার অনুরোধ, আল্লাহর কসম লাগে তোমাদের কাছে অনুরোধ রইল, যাদের কারণে আজকে মিজানুর রহমান আল আজহারি দেশ থেকে চলে গিয়েছে, তোমরা এখন থেকে শপথ নাও, এখন থেকে সিদ্ধান্ত নাও, এখন থেকে চিন্তা নাও, এখন থেকে অঙ্গীকার করো, ওই সকল আলেম ওলামার কোনো কাজে আর আমরা যাব না। কথা ঠিক কিনা? মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। এই দেশের তাওহীদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। সেই সমাবেশই দূরে নয়। আমাদের সেই দিনী ভাই, আমার সেই সুযোগ্য সন্তান, অচিরে আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনার মতো সৌভাগ্য। ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলে মেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে। এরকম আছে না নাই? আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি, তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি। আছে না নাই? ছোট্ট বাচ্চার কাঁধে এক গাদা বই দিয়ে দেয়। কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে? কে বলেছে? জোর করে চাপিয়ে দেওয়ার নাম, বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। জোর করে প্রাইভেট স্যারের কাছে পড়ানো, কোচিং এ পাঠানো, শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ।
একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে 90 কিলোমিটার বেগে। কত কিলোমিটার? একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে 100 কিলোমিটার বেগে। তাহলে কে জোরে ছোটে? জোরে বলতে হবে। সিংহ কত কিলোমিটার? হরিণ। তারপরেও হরিণটা 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায়। এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায়, সে পিছনে তাকায় না। আর হরিণ 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পেছনে তাকায়। আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায়। পিছনে তাকাবার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিক কিনা? আমরা অহংকার শিখি নাই, আমরা হিংসা শিখি নাই, আমাদের বুকে আছে বুক ভরা ভালোবাসা। আমি বিএনপি ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না, এইবার আসছে আসল ওয়াজ। ঢুকে না, রহমতের ফেরেশতা ঢুকে না। এই জন্যই অশান্তি, এই জন্যই অশান্তি। হিন্দি সিরিয়াল দেখা যাবে না, জি বাংলা দেখা যাবে না, স্টার জলসা দেখা যাবে না, ইন্ডিয়ান কোন অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না। রহমতের ফেরেশতা ঢুকে না। কোন নারী যদি তার জামাল পর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয়, যতটা পুরুষ তার চেহারার দিকে লোলুপ দৃষ্টি নিয়ে তাকাবে, ততটা পুরুষের সাথে জিনার গুনাহ ওই মহিলার আমলনামায় তুলে দিবে কে? পারফিউম। স্বামী রেগে গেলে স্ত্রী চুপ, স্ত্রী কখনো রেগে গেলে স্বামী চুপ, দুইজনই রেগে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ। ঠিক কিনা? এজন্য ঝগড়া করতে দেয়া যাবে না, কারণ এই ঝগড়া, সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায়, ডিভোর্স হয়ে যায়। আমি 5 বছর মিশরে ছিলাম। মিশরে আমি পড়াশোনা করেছি আল আজহার ইউনিভার্সিটিতে। Students of more than 100 nationalities, we used to study in the same place. একই জায়গায় 100টারও বেশি দেশের ছাত্র আমরা পড়তাম ওখানে। কারো ভাষা কেউ বুঝতাম না, এজন্য ইন্টার ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা অ্যারাবিক ইউজ করতাম। আরবি বললে সবাই সবারটা বুঝতাম। তা আমি বাংলায় বললে ইংরেজরা বোঝে না, ইংরেজরা বললে আরবরা বোঝে না, আরবরা বললে চাইনিজরা বোঝে না, চাইনিজরা যখন ইয়াং ফিয়াং জিয়াং শিয়াং এরকম ইয়াং শিয়াং শুরু করতো, আমরা কেউই কিছু বুঝতাম না। এই ভাষার বৈচিত্র্য দিয়েছে কে? কিশোরগঞ্জের এক ভাষা, ঢাকার আরেক ভাষা, ঠিক কিনা? ঢিলা ঢালা বোরকা মাশাআল্লাহ, হাত মোজা পা মোজা, কিন্তু পাশে নাতনি, নাতনি একেবারে দুম্মা চলে দুম। নাতনির বুকে ওড়না নাই, গলায় ওড়না আছে না নাই? টাইট ফিটিং জামা, যেখান দিয়া যায় সবাই তাকায় থাকে। কিন্তু তার নানি বা তার মায়ের বয়স 60, এ পড়ছে হাত মোজা পা মোজা, কালো বোরকা। দরকার ছিল ওই খালাম্মা ওই নানির পাতলা একটা জামা পরে বাইরেলেও সমস্যা নেই, কারণ ওই নানির ডেট এক্সপায়ার্ড। কেউ তাকাবে নানির দিকে? নানি আইলো না গেল আমগো কি কথা কন? যুবকরা তো ফিতনায় পড়ে যায় সুন্দরী ললনাদেরকে দেখে, ডাগর ডাগর চোখ। বছরের পর বছর আমাদেরকে শেখানো হয়েছে একভাবে, কেউ এই পরিবর্তনের আওয়াজ তুলে নাই। আওয়াজ আপনাকে তুলতে হবে। আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না, আপনি একাই যথেষ্ট। আপনি দাঁড়ান না সামনে, দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে, পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই। উই হ্যাভ টু চেঞ্জ। যুগ জাম ইটস এ ওয়েপন, এটা আমাদের অস্ত্র। AK-47 আমাদের অস্ত্র না, তলোয়ার আমাদের অস্ত্র না, কামান মুমিনদের অস্ত্র না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয়। মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। চিল্লায় বলতে হবে, আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলেন। কার কাছে করবেন?
আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। Likey. আল্লাহ রাসূল শিখাই দিলেন, 4টা পদ্ধতি শিখালেন রাগ কমানোর। কয়টা? মনে থাকবে? অ্যাপ্লাই করবো এগুলো, দেখবো আজকে থেকে রাগ কমে কিনা। পারা যাবে? 2 সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন, কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবী রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্ধত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয়, তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানায় দিবে কে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বাক্য আমারে শিখায়া দেন। বিশ্বনবী বললেন, পড়ো আউযু বিল্লাহি মিনাশ। Likey. বিষ্ণুই বললেন, কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে যে ওযু করে, ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, প্রত্যেক ওযুর পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে, ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সেও সাইয়েদনা আবু বকরের সাথে সাথে ওই 8টা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে। কোন সুবহানাল্লাহ। Likey. চুইংগাম যদি হাতের মধ্যে লাগান, আঠার মধ্যে লেগে থাকে না? বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগায় দেয়, আছে না নাই? তখন সরিষার তেল দিয়ে ছুটাইতে হয়, তাই না? তো মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, সে 5টা জিনিস পায় জীবনে। চিল্লায় বলেন না, কয়টা? 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, সব বিপদ থেকে তার উদ্ধার করে কে? আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই? কম না বেশি? কত বিপদ, কত ধরনের। Likey. রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। Likey. আল্লাহ বলেন, তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম, পাঠাতাম, যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা। কি করা? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, যে আমরা বলি তাওবা, তাওবা মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, মনিবের কাছে ফিরে আসা, ভুলকে বুঝতে পারা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছাড়া। বিশ্বনবী বলেন, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার ক্রন্দনরত অবস্থায় চোখের পানির ফোঁটা। এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকে। Likey. ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। এই পৃথিবীটা, the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজ করে খেতে হবে। কাজে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? আজকের আলোচনা থেকে এটা মুহূর্ত করে নিতে হবে, কাজে লজ্জা নেই। লক্ষ্মীপুরের ইয়াংস্টারেরা শ্রমে লজ্জা নেই, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। লজ্জা কিসে? আরো জোরে। Likey. কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে, ফজরের নামাজে মুসল্লি নাই। কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। কি কাজ এই প্রকল্পের? তারা ঘোষণা দিল, মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না, টাইমলি আসবে না, তাদেরকে মসজিদের টাকা দিয়ে
মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিস হয় না। ফজর তো অনেক দূরে, তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে, মসজিদে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও, কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ প্রজেক্ট, হোয়াট এ প্রজেক্ট, কত চমৎকার প্রজেক্ট। এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই? এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে, এদেরকেও নিয়ে যান, এরা হাসতে। Likey. পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে, মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আছে না নাই? যুবক ছেলেরা সাবধান, জাহান্নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে। যাদের মোবাইলে, স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, নেকেড সিনেমা আছে, সব ডিলিট করে দাও। যারা এই অশ্লীল নাচ গান দেখবে, জাহান্নামের বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে। যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত, এরকম আছে না নাই? জাহান্নামের কেচি দিয়ে জিহ্বাটারে আর ঠোঁট গুলারে কাটা হবে, আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে, আবার কাটা হবে। দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে, জাহান্নামের পুরো 7 জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে? চায়ের দোকানে বসে গল্প গাল গল্প করেছে, গীবত করেছে, ব্যাকবাইটিং, চুগলখুরি, নামিমা, আছে না নাই? ওর বাড়ির কি সমস্যা? ওই মাইয়া পলায় গেছে, ওই পোলায় গাঞ্জা খাইছে, তো আমনের কি হইছে? আমনের Likey.